সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম ফুলকো ফুলকো লুচি পাও তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা। তো এখন বানাচ্ছি মেয়ের জন্য সকালের টিফিন, লুচি বানাচ্ছি। আর লুচির সাথে দেবো হচ্ছে ওই আলু প্লাস মটরশুঁটি দিয়ে একটা ওই মাখা মাখা একটু তরকারি, মানে মটরশুঁটি আলু দিয়ে একটু দম টাইপের, একদম টাইট মতো করেছি, মানে ঝোল টাইপের করিনি যাতে মানে পড়ে না যায় টিফিন থেকে। তো সেই কারণে ব্যাগের মধ্যে পড়ে গেলে প্রবলেম হবে, তো সেই কারণে এখন দেখো মেয়েকে টিফিনে কিন্তু সমস্ত কিছু রেডি করে দিলাম। আর মেয়েকে ভাতও দিয়েছি, ওকে এখন ভাতটাও খাইয়ে দেবো। এদিকে জামা কাপড়গুলোও কিন্তু কাচতে দিয়ে দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো মেয়েকে তো জাস্ট নিচে নামিয়ে দিয়ে আসলাম, মানে গাড়িতে তুলে দিয়ে আসলাম। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে একদম দেখো রাইট 7:30, পুরো একদম ঘড়ির কাটায় 7:30। তো মেয়েকে নিচে দিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম। এখন এবার চা বসিয়েছি, ওদিকে জামা কাপড় কাচতে দিয়েছি। তো এবার ঘরের কাজকর্ম ফাটাফাট কমপ্লিট করবো, আগে চা খেয়ে এনার্জিটা নিয়ে নিতে তারপর। আর মেয়েকে টিফিনে দিয়েছিলাম লুচি আর আলুর দম, তো ওটাই আর কি আমিও রেখে দিয়েছি যাতে আমারও টিফিনে আর কি হয়ে যায়, আলাদা করে করতে হবে না। তো ওটাই আর কি। আর এখন চা খাবো, চা খেয়ে একটু এনার্জিটা নেবো, তারপর ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করবো। আজকে পুরো সব বেডশিট তুলবো, বেডশিট চেঞ্জ করবো, অনেক কাজ আছে। তো চলো আমি ঝটপট কাজগুলো করে নিই, এখন চাটা খাই আগে। টাটা। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন এবার নিজের এনার্জি নেওয়ার জন্য করে নিয়েছি 1 কাপ লাল চা। একদম একটু বড় করে চাটা নিয়েছি, মানে অনেকটা চা নিয়েছি। আর আমি কিন্তু সকালে প্রত্যেকটা দিনই কিন্তু লাল চা খাই। তো যাই হোক, আমার দুধ চা খাওয়াটা একেবারেই খুব একটা চলে না, সেই কারণে লাল চাটাই কিন্তু আমি প্রত্যেক দিন খাই। তো এখন এবার দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে চলে এসেছি, কাজে লেগে পড়েছি কোমর বেঁধে। পুরো ঘরের দরজা জানলা সমস্ত কিন্তু খুলে দিচ্ছি যাতে বাইরের আলোটা, রৌদ্রের তাপ, আলো বাতাস সব কিছু ঘরের মধ্যে ঢোকে, মানে ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে। আর সকালে এই যে দরজা জানালা খুলে দিলে না একটা পজিটিভিটি কাজ করে, মানে ভীষণ ভালো লাগে, ঘরটার মধ্যে একটা ফ্রেশ ব্যাপারটা থাকে। তো সেই কারণে আমি প্রত্যেক দিনই কিন্তু খুলে দিই সকালটায়, আবার ঘরটার মোছা হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে তখন আবার বন্ধ করে দিই। তো এখন এবার হাতে নিয়ে নিয়েছি ঝাড়ু। তো আজকে একদম পুরো ঘর ডিপ ক্লিনিং করব, তো সেই কারণে ঝাড়ু হাতে লেগে পড়েছি কোমর বেঁধে কাজে। আর আজকে বেডশিটগুলো চেঞ্জ করব, তো সেই কারণে ঝাড়ুটা আরও নিয়েছি। আমি যেই দিনই বেডশিট চেঞ্জ করি না কেন, তাতে আমার ঘর ক্লিন থাকুক আর নাই থাকুক, আমি কিন্তু ঝাড়ু দিয়ে পুরো সিলিং একদম ভালো করে পরিষ্কার করে ঝাড়া মোছা করে নিই। তাহলে কি ওপরে যদিও মাকড়সা নোংরা যা কিছু থাকুক না কেন সেটা বেডশিটের মধ্যে পড়ে যায়। আমি তো এমনি বেডশিটটা আজকে কাচবো, তো সেই কারণে এটা করি রেগুলার, কিন্তু এটা আমি সিলিং কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়ি না, তাহলে বিছানার মধ্যে পড়ে যাবে, তাহলে বেডশিট তো আমাকে প্রত্যেক দিনই চেঞ্জ করতে হবে, সেই কারণে। আর আমি বেডশিট চেঞ্জ করি মোটামুটি সপ্তাহে 1 দিন। তো হয়তো যে বেডরুমটায় আমরা শুই ওটা কিন্তু সপ্তাহে 1 দিন হয় না, তারও বেশি হয়ে যায়। এখন যেটা চেঞ্জ করছি এটা কিন্তু সপ্তাহে 1 দিনে আমি করার চেষ্টা করি বা করি। তো আজকে কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো আর কি মানলে ঘর সবসময় কিন্তু একটা মানে সবসময় ক্লিন থাকে, আর ঘরের মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করে। তো দেখতেই পেলে আমি এই রকম করে সুন্দর করে মানে ঝাড়ু দিয়ে ছেড়ে দিলাম, তাতে কি ঘরের মধ্যে মাকড়সা নোংরা যা কিছু ছিল সেগুলো সমস্ত পড়ে গেল, আর বেডশিটটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। তো এটা একটা ফার্স্ট টিপ যেটা বলতে পারো, এটার মধ্যে করলে ভীষণ মানে ঘরটাও তোমার সবসময় পরিষ্কার থাকে, আর মাইন্ডটাও ভীষণ ভালো লাগে। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মন যে কী ভালো লাগে সেটা বলে বোঝাবার মতো না, এটা হয়তো আশা করি প্রত্যেকেই তোমরা কম বেশি জানো। আর আমার কাজ করতে, ঘর গোছাতে, ঘর সুন্দরভাবে টিপটাপ করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এটা বলতে পারো আমার ভীষণ শখ, ঘর আমি গুছিয়ে রাখবো, এটা আমার ভীষণ শখ। তো এই কাজ করতে কিন্তু আমার কখনো কোনো দিনও কষ্ট হয় না, এগুলো রেগুলার কিন্তু আমি করি, তাতে যত কষ্টই হোক না কেন। তো এই ঘরের রুমটা আমার পরিষ্কার করে গোছানো মোটামুটি হয়ে গেলে কমপ্লিট, আর বেডশিটও মিলে দিলাম। তো অনেকেই তোমরা বলেছো, কমেন্টস করেছো যে দিদিভাই তোমার বেডশিটগুলো খুব সুন্দর। তো সত্যি কথা বলতে আমার বেডশিটের প্রতি সত্যি একটা আলাদা আকর্ষণ আছে। আমি যে কোনো শপে যাই না কেন, যে কোনো শপিং মলে যাই না কেন, তো আমার না বেডশিটের একটা আলাদা রকম লোভ, মানে আমি বেডশিট দেখতে পেলেই ভালো চোখে লাগলে আমি কিন্তু কিনে নিই। তো আমার রুমগুলো কিন্তু 2টো রুমই মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো 2টো রুম হয়নি, সরি 1টা রুম হয়েছে, মানে যে রুমটা আমি করলাম
গেলাম। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, একবার দৌড়ে দৌড়ে মানে একদিকে কাজকর্ম করছি, একদিকে রান্নার কাজকর্মগুলো করছি। মানে ভাতটা একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে রান্না করেছি বাটা মাছ কিনে নিয়ে এসেছিলাম, বাটা মাছের ঝাল করছি। তো মানে একদিকে রান্না করছি আবার একদিকে করছি, মানে একটানা ঘর গুছিয়ে কাজকর্ম করে যে রান্নার দিকে বসাবো সেটা কিন্তু আজকে করিনি। তার কারণ একটাই, কারণ মানে ঘর গুছিয়ে রান্না করতে গেলেও দেরি হয়ে যাচ্ছে, আবার প্লাস রান্না করে যে ঘর গোছাবো সেটাও দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে এই ব্যবস্থাটা নিয়েছি, যেহেতু এই ঘরটার গোছানো ক্লিনিংয়ের ব্যাপারটা আছে, তো সেই কারণে। এবার দেখতেই পাচ্ছ উল্টো দিকে চলে এসেছি, মানে ওই রুম পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে। এবার চলে এসেছি আমার এই বেডরুমে, এই রুমেই কিন্তু আমরা কিন্তু শুই। তো এখন এবার এখানেও সিলিং কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম এই রুমেও, এবং একদম মানে পর্দার যে স্ট্যান্ডগুলো বলো, পর্দার যে রড আয়রনগুলো সমস্ত কিন্তু মুছে ক্লিন করে নিলাম, একদম খাট ডিভান সবটাই। আমি এগুলো প্রত্যেক দিনই করি, শুধুমাত্র যেদিন বেডশিট চেঞ্জ করি সেই দিনই শুধুমাত্র সিলিংগুলো, মানে রুমের যে সিলিং সেগুলোকে এবার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই। তো বেডশিট পুরো তুলে নিলাম, বেডশিট একদম মেশিনে কাচতে দিয়ে দেবো। এখন আলাদা করে নতুন বেডশিট কিন্তু মেলে দিচ্ছি। তো তোমরা যেটা আমি বলছিলাম সেটা কমপ্লিট করলাম না। তোমরা অনেকেই বলেছিলে বেডশিটটা মানে ভীষণ ভালো লাগে, আমারও সত্যিই ভীষণ ভালো লাগে বেডশিট কিনতে। মানে যে কোনো দোকানে গেলেই আমার ভালো বেডশিট দেখতে ইচ্ছা হলেই, মানে পেলেই আমি ইচ্ছা করে কিনতে, তো আমি সাথে সাথে কিনেও নিই। তো যাই হোক, তোমাদের সাথে একটু ভালো লাগাগুলো শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করে স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখো। কেউ স্কিপ করলে আমার কিন্তু খুব একটা লস হবে না, অপকারটা তোমাদের হবে। তো প্লিজ এরকমটা করো না, কারণ তোমাদের পুরো ভিডিও তোমরা দেখবে, সেই ভিডিও শেষে একটা কমেন্টস করবে, তবে তো আমরা ইন্সপায়ার্ড হব, তাই না বলো? তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে, তবে তো আমরা মোটিভেট হব, তবে তো আমি পরের দিনে নিত্য নতুন একটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারবো। তোমাদের একটি লাইক, একটি কমেন্টস আমাদেরকে যে কতটা পরিমাণে মোটিভেট হই আর কতটা পরিমাণে ইন্সপায়ার্ড হই সেটা বলে বোঝাবার মতো নয়। তো তাই জন্য তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ, প্লিজ তোমরা ভিডিও পুরোটা দেখো, তারপর তোমরা একটা সুন্দর করে কমেন্টস করো, আর অবশ্যই প্লিজ তোমরা লাইক করো। তো এটা তোমাদের কাছে আমার একটা বলতে পারো ভীষণ রিকোয়েস্ট, একটা দাবি। তো প্লিজ তোমরা এগুলো করো। তো আমার দুটো রুমই কিন্তু ক্লিন হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাটা তো তোমরা দেখতে পেরে দৌড়ে দৌড়ে রান্নাগুলো সব কমপ্লিট করে নিলাম। এখন কিন্তু চলে এসেছি অনেকটা সময় পর, মানে রাত্রিবেলায়। মেয়ে বলছে ভালো কিছু করতে হবে, মানে চিকেন করতে হবে, মানে চিকেন তো বাড়িতে নেই, তাহলে কিভাবে করব, এটা একটা টিপস বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করছি। ছিল বাড়িতে ফুলকপি, আর এখন ফুলকপি তো আর খেতে একদমই ভালো লাগছে না, তো ফুলকপিটা একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে দিলাম বেসন, আর দিলাম একটু জিরে গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, আর একটু কর্নফ্লাওয়ার, আর সাথে দিলাম ডিম। মানে যেটা আমরা চিলি চিকেন করি, চিলি চিকেনে যে চিকেনটা মাখার জন্য, চিকেন পকোড়াটা যখন ভাজি, চিকেনে যে মশলাটা দিই সেম মশলাটাই কিন্তু দিলাম এই ফুলকপির মধ্যে। তবে কি, ফুলকপিটা যদি হালকা একটু ভাপিয়ে নেওয়া হতো, মানে হালকা একটু স্টিম করে নেওয়া হতো, তাহলে মনে হয় আরেকটু বেটার হতো। তো আমি আজকে একদম তাড়াহুড়োর মধ্যে করেছি, সেই কারণে স্টিমটা করলাম না। তো একদম কাঁচাই ফুলকপিগুলোই কিন্তু এরকমভাবে ভাজছি, এটাও কিন্তু খারাপ মোটেও হবে না, ভালোই হবে আশা করি। তো হয়তো অনেকের ফুলকপি খেতে একঘেয়েমি হয়ে গেছে, ভালো লাগছে না, তোমরা এটা করে দেখতে পারো, ভীষণ টেস্টি লাগবে, বেশ ভালো লাগবে। তো এটা মাখিয়ে না বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মোটামুটি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে ফুলকপির মধ্যে মোটামুটি মশলাগুলো সব ঢুকে যায়। তো এবার দেখতেই পাচ্ছ একে একে এগুলো ভাজতে শুরু করে দিয়েছি পকোড়ার মতো করে, যেমন সেম চিলি চিকেন বানায় চিলি চিকেনের চিকেনগুলো পকোড়াগুলো ভাজি, ঠিক সেইভাবেই ফুলকপিটাও কিন্তু করছি। আর এখন এই শীতের শেষ প্রায় বলতে পারো, তো শীতের শেষে আর তো ফুলকপি খেতে একদমই ভালো লাগে না। তো এটা করে তোমরা দেখতে পারো, দেখবে আশা করি ভীষণ ভালো লাগবে। আর যারা করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আর যারা করে খেয়েছো তারাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ভীষণ টেস্টি হয়, বেশ ভালো লাগে। তবে যে কোনো বাচ্চাদের বলো বড়রা বলো বেশ ভালো করেই কিন্তু আনন্দ করেই খাবে, এটা বলতে পারি গ্যারান্টি দিয়ে। আমাদেরও বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি, তো বেশই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো এবার আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে সব ফুলকপিগুলো, তো আস্তে আস্তে পেঁয়াজ আর রসুন আদা সব কিন্তু দিয়ে দিয়েছি। রসুন আর
আদাটাই যে এরকম গ্রেট করে দিচ্ছি, আর আলাদা করে কুচি কুচি করিনি, মানে বটিতে করে আর কাটিনি। তো এই যে দেখো একটু হালকা জাস্ট ভাজা ভাজা হবে, আর তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। চিলি চিকেন বা চিলি পনির বা চিলি মানে যে কোনো চিলি আইটেমের বলো, মানে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিন্তু একদম ভাজবে না বেশি বেশি, মানে একটু জাস্ট কাঁচা থাকবে, মানে একদমই বেশি ভাজবে না, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। তো তারপর সসগুলো 3টে সসই একসাথে দিয়ে দিলাম, চিলি সস, টমেটো সস আর সয়া সস, আর সাথে একটু নুন হলুদ। তো এবার দেখো এবার ফুটে যাবে, আর হালকা তো মিষ্টি দিতেই হবে। চিলি চিকেনের যেমনভাবে সেম রেসিপি সেমটাই তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো তোমরা অনেকেই কম বেশি জানো বা জানো না, যেহেতু আমি ফুলকপি দিয়ে করলাম তো সেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন আমরা যেহেতু একটু মিষ্টি খাই তো সে কারণে এখন চিনিটাও দিলাম। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে, আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে, খুব অপূর্ব স্বাদ হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, ইভেন আমার মেয়েরও ভীষণ পছন্দ হয়েছিল। একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারটা একদম আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম জলে, তো এখন দিয়ে দিলাম একদম শেষ মুহূর্তে নামাবার আগে, একটু মাখামাখি করে নিলাম যাতে কর্নফ্লাওয়ারটা মোটামুটি একদম ঠিক হয়ে যায়, একটু টাইট হয়ে যায়। তো সেই কারণে তো দেখো একদম সুন্দর কিন্তু হয়ে গেছে, কালার দেখে বুঝতেই পারবে না যে এটা চিলি চিকেন না চিলি পনির, না খাওয়া পর্যন্ত অবশ্যই বুঝতে পারবে খাওয়ার সময় পনির না ফুলকপি না চিকেন। তো যাই হোক আমার কিন্তু দারুণ লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই বানাবে। তো এইদিকে এবার আটা মেখে নিয়েছি, আটাটা এবার লই করে নেবো, লেচি কেটে নেব। তো এখন আমি আটাটা লেচি কেটে এখানেই বেলে নেব। আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত তো আমি কিন্তু আমার এই গ্রানাইটের ওপরেই কিন্তু আমি বেলি, আলাদা করে আর মানে যে চাকি বেলনি নিতে হয় সেটা কিন্তু আর নিই না। আমার যে চাকিটা আছে সেটাও কিন্তু সেম এই মার্বেলেরই, তাই জন্য আমি আর আলাদা করে চাকি ইউজ করি না। তো এখানটা ভালো করে মুছে নিই গ্রানাইটটা, তো তারপর সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপর কিন্তু এতেই বেলি। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে লেচি কেটে নিয়েছি, তো এখন এবার একটা একটা করে বেলবো। আমি না একসাথে বেলতে মানে একটা একটা করে বেলবো, একটা একটা করে রুটি করব সেটা কিন্তু পারি না, মানে একবারে বেলে নিই তারপর কিন্তু করি। জানি না এটা আমার খারাপ অভ্যাস, আর দেখতেই পাচ্ছ খুব যে গোল করতে পারছি তা নয়, তবেও মোটামুটি হয়, আমাদের কাজ চলে যায়। এখনও পর্যন্ত এতদিন রুটি করছি, তবে একদম পুরোপুরিভাবে সম্পূর্ণ যে একদম নিঠোল গোল হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। সত্যি বলছি বন্ধুরা, একদম নিঠোল গোল এখনও পর্যন্ত করতে পারি না। তাড়াহুড়ো থাকে, কখনো কখনো মানে কি বলবো নানা রকম ব্যস্ততা থাকে, ওই তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। তবে রুটিগুলো খেতে টেস্টি হয়, নরম হয়, ফলে এটুকু বলতে পারি। তবে একদম নিঠোল গোলটা কিন্তু হয় না, কোনো দিন ম্যাপও হয়ে যায়। কি আর করা যাবে, কিছু করার নেই। যাই হোক ওইভাবে আমাদের চলে গেলেই হয়ে গেল। তো এই যে দেখো আমার রুটিগুলো কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, একটি একটি করে একদম সুন্দর করে একদম এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিলাম। তো এখন এবার জালে করে আর কি সেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু ফুলছে, খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। আর এদিকে মেয়ে পিছন থেকে তাড়া দিচ্ছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তার কারণ একটাই না, ওর একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছিল। ভালো কিছুটা কি না চিকেন, কিন্তু খায় যখন খায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মানে 1 পিস 1.5 পিস খুব জোর 2 পিস, তার বেশি কিন্তু ও খায় না। কিন্তু সেটাই ওর নাকি খুব ভালো লাগে খেতে, ওটাই ওর খিদে, ওটাই ওর চোখের দৃষ্টি। আসল কথা ভীষণ যে খেতে পারে সেটা কিন্তু নয়। তো তাই হোক যাই হোক ওর জন্য আর কি করলাম, করে দিলাম। আমার রুটিও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক এখন কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকেও খাবারটা কিন্তু দিয়ে দেবো, ওর যেহেতু খিদে পেয়ে গেছে। আর একসাথেই একটা পেটে রুটিগুলো নিয়ে নিয়েছি, আর মেয়েকেও এতেই দিয়ে দেবো ওই চিলি ফুলকপিটা, আর সাথে আমিও কিন্তু নিয়ে নেব। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত দিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই তোমরা একটি লাইক করো, আর কমেন্টস করতে বন্ধুরা তোমরা একদম ভুলো না। তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো। আর পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে নিয়ে আসবো আমি অম্বিকা। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, আবারও বলছি সাবধানে থেকো আর খুব ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।